নমস্কার, আমি রত্নদীপ মুখার্জি এবং আপনারা দেখছেন রত্নদীপ অ্যাস্ট্রো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফাইন্যান্স নিয়ে যদিও এর আগে আমার ভিডিওতে চ্যানেলে অনেক ভিডিও আমি ছেড়েছি, আপলোড করেছি। তো ফাইন্যান্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফাইন্যান্স নিয়ে এর আগেও আমি কথা বলেছি, আবারও এখন বলছি। আসলে ব্যাপারটা কি, আমি দেখছি যে লোকে তার নিজের ভাগ্য নিয়ে বা জীবন নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন তারা করে যাচ্ছেন, কিন্তু কারোর নজর যে জায়গাটা থাকা উচিত সেই জায়গায় নেই। সেটা হচ্ছে ফাইন্যান্স। ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি যদি আপনি স্ট্রং হতে না পারেন তাহলে আপনি আজীবন খেটে যাবেন কিন্তু কিচ্ছু পাবেন না। ঠিক আছে, তো আপনাকে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হওয়া প্রয়োজন। আপনাকে ফাইন্যান্সিয়াল এডুকেশন নিতে হবে, তবে কিন্তু আপনি আপনার পয়সাকে, অর্থাৎ পরিশ্রম করে যে টাকা আপনি উপার্জন করছেন সেটাকে ইউটিলাইজ করতে পারবেন, সেইটাকে বৃদ্ধি করতে পারবেন। পয়সা বাড়ানোর একটা ফেমাস টেকনিক, সেটা সবাই আমরা জানি, সেটা হচ্ছে ব্যাংক এফডি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাংক এফডি যে হারে পয়সা আমাদের বাড়ায় এবং পয়সা বাড়াতে যে সময়টা আমাদেরকে বা পয়সা বাড়ানোতে যে সময়টা লাগে ব্যাংক এফডিতে, সেটা কিন্তু পর্যাপ্ত নয়। কারণ যে সময় ব্যাংক এফডি আপনার মোট অর্থ, যেটা আপনি ইনভেস্ট করেছেন, মোট অর্থের যে পার্সেন্ট দেয়, এখন মিনিমাম 6.5 থেকে 7%, কি খুব বেশি হলে 8% পাওয়া যায়। কোনো কোনো নন ফাইন্যান্সিয়াল ব্যাংক যেগুলো আছে, এনবিএফসি, নন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো 8.5-9% পর্যন্ত দেয়। কিন্তু যে সময় তারা 8% বলুন, 7% বলুন, যে সুদটা দিচ্ছে, সেই সময় কিন্তু ইনফ্লেশন তার উপরে চলে যাচ্ছে। ইনফ্লেশন ডাটা কিন্তু তার উপরে চলে যাচ্ছে, অর্থাৎ মূল্যবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। তো ব্যাপারটা কি, ব্যাংক এফডি তাহলে কি করছে, আপনার যে মূল্যবৃদ্ধির হার, সেই মূল্যবৃদ্ধির হারের সঙ্গে কম্পিটিশনে পেরে উঠছে না, তো সেখানে ফেল করে যাচ্ছে। যার জন্য যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার পয়সার ভ্যালু কিন্তু সেই হারে বাড়ছে না। যার জন্যই কিন্তু যত দিন যাচ্ছে আমাদের সংসার চালাতে মুশকিল হয়ে যাচ্ছে এবং ইন ফিউচার আরও হবেও। তো ফাইন্যান্সিয়াল এডুকেশন আমাদের প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে প্রয়োজন। এইবার দেখুন, জন্মছকে যদি আমাদের শনি, রবি, বৃহস্পতি, বুধ, এই প্ল্যানেটগুলো যদি খুব একটা পাওয়ারফুল না থাকে, বিশেষ করে শনি, বুধ, বৃহস্পতি, এরা যদি পাওয়ারফুল না থাকে, চন্দ্র যেখানে বসে আছে, মুন সাইন্স যেখানে বসে আছে, সেটা যদি ফ্লাকচুয়েটেড প্লেস হয়, অর্থাৎ চন্দ্র যদি বারবার ফ্লাকচুয়েট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফাইন্যান্সকে ধরে রাখতে পারবেন না, আপনার হাতে টাকা এসেও হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আপনাকে জন্মছকে দেখে নিতে হবে শনি ঠিক আছে কিনা, বৃহস্পতি ঠিক আছে কিনা, বুধ ঠিক আছে কিনা, রবি ঠিক আছে কিনা, এবং অবশ্যই চন্দ্র। এর সঙ্গে আর একটা প্ল্যানেটকে আমরা যোগ করব, সেটা হচ্ছে রাহু ঠিক আছে কিনা দেখে নিতে হবে। রাহু বেসিক্যালি কি হয়, যখন সে একা বসে থাকে তখন সে মনকে প্রভাবিত করে, অর্থাৎ রাহুর দৃষ্টি যদি চন্দ্রের ওপর পড়ে, চন্দ্র হচ্ছে আমাদের মন, তাহলে মনের ওপর প্রভাব বিস্তার করবে রাহু দৃষ্টি যদি আমাদের কর্মভাবের ওপর পড়ে, তাহলে সে কর্মকে প্রভাবিত করবে। তো এইভাবে কিছু কিছু জায়গা আছে, রাহু যখন একা বসে থাকে, যে ঘরের ওপর দৃষ্টি ফেলবে, যে ঘরের ওপর দৃষ্টি ফেলবে, সেই সমস্ত ঘরকে কিন্তু প্রভাবিত করবে। এবং রাহু অ্যাক্সেস যদি ঠিকঠাক না থাকে, রাহুর বসার জায়গাটা বা ডিগ্রিটা যদি ঠিকঠাক না থাকে কোনো মানুষের জন্মছকের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে ঘরে রাহু বসবে এবং যে ঘরে রাহু দৃষ্টি দেবে, সব কটা জায়গা থেকে কিন্তু আপনার ট্রাভেল আসবে। রাহু যদি হেলথ পার্টে বসে থাকে, আপনার হেলথ ইস্যু নিয়ে আসবে। ফাইন্যান্স পার্টে বসে থাকলে ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে আসবে। দুম করে একটা মোটা টাকা খরচা হয়ে যেতে পারে, আপনার অজান্তেই আপনার জন্য কিছু বড় সড়ো ফাইন লেগে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু রাহু মানে কি বলবো, ফাইন্যান্সকে খেতে কিন্তু সিদ্ধহস্ত। কিন্তু আবার রাহু যখন কারোর ওপর সদয় হয়, রাহু যখন কাউকে পয়সা দেয়, সে কিন্তু ঢেলে দিয়ে দেয়। অর্থাৎ রাতারাতি বড়লোক করে দেওয়ার জন্য একটা প্ল্যানেট হচ্ছে রাহু, আবার রাতারাতি বড়লোক থেকে ভিখিরি করে দেওয়ার জন্য সেই প্ল্যানেটটাও হচ্ছে রাহু। তো রাহুকে এখানে ইম্পর্টেন্স দিতে হবে। আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিলাম বা বহুদিন আগে, এটা 1.5 বছর হতে চললো, প্রায় 1.5-2 বছর হতে চললো। সেটা হচ্ছে শনি বৃহস্পতি গুরু সৌরি যুগ।
গুরু শৌরি যোগ বেসিক্যালি কিন্তু ফাইন্যান্সের যোগ। গুরু আর শৌরি, এখানে বৃহস্পতিও ফাইন্যান্সিয়াল প্ল্যানেট, শনিও ফাইন্যান্সিয়াল প্ল্যানেট। যখন দুটো গ্রহ, দুটো ফাইন্যান্স প্ল্যানেট যখন একসঙ্গে বসছে, একে অ্যাক্সেসে বসছে এবং এর একটা ভালো ডিগ্রি যখন পেয়ে যাচ্ছে, তখন সেই ব্যক্তিকে কিন্তু কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না। সেই ব্যক্তি কিন্তু প্রচুর কি বলবো, প্রচুর কিন্তু সে অর্থ সম্পদশালী হবে এবং সম্পদ বৃদ্ধি হবে তার। সে জানবে কি করে পয়সা ধাপে ধাপে বাড়ে। আমরা যখনই সবসময় কাজ করি, কাজের কথা যখনই ওঠে, দু ধরনের কাজ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। দু ধরনের কাজ থেকে আমরা পয়সা পাই। অ্যাক্টিভ ইনকাম যেখানে আমাকে সেখানে উপস্থিত থেকে কাজ করতে হবে, আর প্যাসিভ ইনকাম আমি কাজ একবার করব কিন্তু ফল বারবার পাবো। ঠিক আছে? অ্যাক্টিভ ইনকাম কিরকম, আমি একবার কাজ করলে একবারই ফল পাবো, অর্থাৎ যতবার কাজ করব ততবার ফল পাবো, কাজ বন্ধ পয়সাও বন্ধ। কিন্তু প্যাসিভ ইনকাম, কাজ হবে একবার, পয়সা আসবে বারবার। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কনসেপ্ট। ঠিক আছে? তো এই দুটো কনসেপ্ট, এবার এই দুটো কনসেপ্টের ওপর যদি আমরা আলোচনা করি, দেখুন অ্যাক্টিভ ইনকাম আমরা দেখছি শনি। শনি যদি কারোর ভালো থাকে, ভালো অ্যাক্সেসে বসে থাকে, তাহলে সেই ব্যক্তি কাজ পাবে, যত কাজ করবে তত পয়সা, খুব সিম্পল ব্যাপার। কিন্তু তার প্যাসিভ ইনকাম, অর্থাৎ কাজ একবার করবে পয়সা বারবার আসবে, অর্থাৎ পয়সার রিপিটেশন হবে। এইখানে 3-4টে প্ল্যানেট কিন্তু কাজ করে। প্রথম প্ল্যানেট যেটা, সেটা হচ্ছে শুক্র, দ্বিতীয় প্ল্যানেট রাহু, তৃতীয় প্ল্যানেট চন্দ্র এবং চতুর্থ প্ল্যানেট যেটা, সেটা হচ্ছে আমরা বুধকে দেখছি। ঠিক আছে? তাহলে কি হলো, বুধ হলো, রাহু হলো, চন্দ্র হলো আর আমাদের শুক্র হলো। তো এই প্ল্যানেটগুলো কিন্তু আমাদেরকে রিপিটেড ইনকাম দিয়ে থাকে। ঠিক আছে? তো এই প্ল্যানেটগুলো যদি কারোর জন্মছকে দশমাংশে, বিশেষ করে দশমাংশে D10 চার্টে যদি খুব ভালো অ্যাক্সেস বসিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি কিন্তু তার অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামও করবে। একটা কথা মনে রাখা দরকার, আপনার লাইফে কিন্তু অ্যাক্টিভ ইনকাম প্রয়োজন, আপনাকে অ্যাক্টিভলি কাজ করা কিন্তু প্রয়োজন। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, যাই করুন না কেন, অ্যাক্টিভ ইনকাম, অ্যাক্টিভ থেকে আপনাকে কাজ কিন্তু করতে হবে। প্যাসিভ ইনকাম আপনার অ্যাক্টিভ ইনকামকে সাপোর্ট দেবে। হতে পারে আপনার কোনো দিন শরীর খারাপ হয়ে গেল, আপনি কাজে যেতে পারবেন না, সেই দিনটা আপনার বা সেই মাসটা আপনার অ্যাক্টিভ ইনকাম বন্ধ, অ্যাক্টিভ থেকে কোনো সোর্স আসছে না, কিন্তু প্যাসিভ ইনকাম কন্টিনিউয়াসলি আপনাকে পয়সা দিয়ে যাচ্ছে। কাজ যদি এরকম হয় যে আপনি বারবার সোর্স অফ প্যাসিভ ইনকামের জায়গাটাকে বাড়ান, অর্থাৎ আপনার মাল্টিপল সোর্স যদি তৈরি হয়ে যায় পয়সা আসার, তো সেই ক্ষেত্রে আপনি ইন ফিউচার একটা ভালো বেনিফিট পেতে পারেন। তো এই জায়গাটা তৈরি করে কিন্তু রাহু। যে সমস্ত ব্যক্তির জন্মছকে তৃতীয়, একাদশে এবং বেসিক্যালি লগ্নে, অর্থাৎ 1, 3, 11 লগ্ন, তৃতীয় এবং একাদশ, এই জায়গায় যদি রাহু বসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম আসতে পারে। লগ্নে রাহু, তৃতীয়তে রাহু এবং একাদশে রাহু, তো সেই ক্ষেত্রে মাল্টিপল সোর্স অফ ইনকাম থেকে সেই ব্যক্তি কিন্তু কামাতে পারে এবং প্রচুর অর্থ কামাতে পারে। শুধু নয় 2-4 পয়সা কামালো সেরকম নয়, প্রচুর অর্থ কামাতে পারে। সেই ব্যক্তির মান, সম্মান, খ্যাতি, যশ বৃদ্ধি হয়। লগ্নে রাহু আমাদের কি হয়, লগ্নে রাহু খুব একটা আমাদেরকে ভালো ফল কিন্তু সব ক্ষেত্রে দেয় না, কারণ লগ্নে রাহুর কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে জায়গাগুলোতে রাহু একটু গন্ডগোল পাকায়। আদারওয়াইজ লগ্নে রাহু কিন্তু খুব একটা যে মানুষকে খারাপ পজিশনে ফেলে দেবে তা কিন্তু নয়। কিছু কিছু জায়গায় ভালো দেয়, আবার কিছু কিছু জায়গায় খারাপ ফল দিয়ে থাকে। তবে হ্যাঁ, একটা কথা, লগ্নে রাহু যদি থাকে তাহলে সেই ব্যক্তির চাহিদাটা বেড়ে যায়, সব কিছুতেই বিশাল কিছু বড় একটা ভেবে ফেলে, কিন্তু যে যত বড়োভাবে সেই ব্যক্তি ভাবে, তার প্ল্যানকে কিন্তু সেইভাবে সে এক্সিকিউট করতে পারে না। তার কারণ এক্সিকিউশন প্ল্যানেট কিন্তু তার দুর্বল যদি থেকে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্ল্যান এক্সিকিউশনে প্রবলেম হয়ে যায়। রাহু বড় চিন্তা করায়, রাহু ভাবায়। অনেকে বলে না, বড় স্বপ্ন দেখো তবেই বড় সফলতা আসবে। রাহু কিন্তু সেটাই করে, দ্য প্ল্যানেট অফ ইমাজিনেশন হচ্ছে রাহু বড় ভাবায়, বড় বড় স্বপ্ন দেখায়। কিন্তু যদি আপনার এক্সিকিউশন প্ল্যানেট অর্থাৎ দশমপতি যদি খারাপ থাকে, আপনার এক্সিকিউশন প্ল্যানেট, দ্য পাওয়ার হাউস, লগ্নপতি যদি খারাপ থাকে, আপনার এক্সিকিউশন প্ল্যানেট বা যেটাকে আপনারা বলবো যে কাজ করে কাজ থেকে ইনকাম, অর্থাৎ একাদশপতি যদি সবল না হয়,
খারাপ থাকে, আপনার চন্দ্র যে ঘরে বসে আছে সেই ঘরটা যদি চন্দ্রের পক্ষে উপযুক্ত না হয়, তাহলে কিন্তু বড় স্বপ্ন দেখেও আপনি কিছু করতে পারবেন না। এই কিছু কিছু জায়গা আমি বললাম। ফাইন্যান্স নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসব। আমার ফাইন্যান্সের ওপর ফাইন্যান্সিয়ালি কী করে আপনি স্ট্রং হবেন, ফাইন্যান্সিয়াল সেক্টরকে, ফাইন্যান্সটাকে আপনি কী করে স্ট্রং বানাবেন, আপনি আপনার চাকরি থেকে প্রাপ্ত অর্থ বা ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ কিভাবে লগ্নীকরণ করে নিজের পয়সাকে বাড়াবেন, সেই নিয়ে খুব শিগগিরই ভিডিও আসছে অন্য আরেকটি ইউটিউব চ্যানেল যার নাম RM স্ট্রাইক, চোখ রাখতে হবে। চ্যানেলটিতে আমরা বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড কথাবার্তা বলবো, বিভিন্ন ধরনের ব্যবসা সম্পর্কে বিভিন্ন টিপস এবং আইডিয়া আমরা দেবো। জ্যোতিষের পাশাপাশি ফাইন্যান্সিয়াল সেক্টরকেও যদি আপনারা ভালোভাবে বোঝেন, অ্যাস্ট্রোলজির পাশাপাশি যদি ফাইন্যান্সকেও ভালোভাবে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার কেরিয়ারে, আপনার জীবনে কিন্তু বিশাল লাভ আছে, বিশাল লাভ আছে। আপনি কামাতে পারবেন, পয়সা আপনি রোজগার করতে পারবেন, রোজগার করা পয়সাকে আপনি বাড়াতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে বাড়াতে পারবেন। এতে করে কি হবে, আপনি আপনার টোটাল যে ইনফ্লেশন পার্সেন্টেজ, তাকে আপনি ফাইন্যান্সিয়াল এডুকেশনের মাধ্যমে আপনার ইনফ্লেশন পার্সেন্টেজকে বিট করতে পারবেন। যাতে কি হবে, পরের মাসে আমার সংসার কিভাবে চলবে, পরের মাসে সংসার চালানোর টাকা কোথা থেকে পাবো, বা পরের বছরে আমি যদি পরের বছরে আমার যদি ইনকাম না আসে, তাহলে আমার সেই বছরটা কিভাবে চলবে, বা পরের মাসে যদি আমার পর্যাপ্ত পরিমাণে টাকা না আসে, তাহলে সেই বছরটা আমার কিভাবে চলবে। যারা বেসিক্যালি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলছি, বা যারা চাকরি করেন, আপনারা দেখবেন ডে বাই ডে আপনাদের খরচা বাড়ছে। তো দিনে দিনে যে খরচাটা আমাদের বেড়ে চলেছে কন্টিনিউয়াসলি, হেলথ প্রবলেম হতে পারে, শিক্ষার ক্ষেত্রেও ইনফ্লেশন বেশ ভালো রকমই বাড়ে আমাদের ইন্ডিয়াতে। তো সেই ক্ষেত্রে কি হবে, যে খরচা কিভাবে চালাবো, কিভাবে সব কিছু ম্যানেজ করব, সেইটা আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সেইটা অনেকটাই কমে যাবে আপনার সেই চিন্তাটা, আপনার হেডেক কমে যাবে। তো হেডেক কমানোর জন্য, সুস্থ ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য, পয়সাকে ইউটিলাইজ করবার জন্য আমরা নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন চ্যানেলে চোখ রাখতে হবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, রত্নদ্বীপ অ্যাস্ট্রোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে, নোটিফিকেশান বাটনটা প্রেস করে পাশে থাকতে হবে, কারণ এই রকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। নমস্কার, শুভরাত্রি।